আজকে একটা ভিডিও করছি স্পেশালি তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় বসছো তোমাদের জন্য। আর আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, স্পেশালি রেলের যে পরীক্ষাগুলো হবে সেন্ট্রাল গভর্নমেন্টের এএলপি এবং এনটিপিসি এবং গ্রুপ ডি, এবং স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো সামনে রয়েছে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, ওকে, এবং ডাব্লিউবিসিএস তো রয়েছে। তো এই পরীক্ষাগুলো সামনে যেহেতু রয়েছে, এবং এই পরীক্ষাতে সায়েন্স পার্টটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখানে একটা ভালো ওয়েটেজ রয়েছে সায়েন্স পার্ট থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি, এই তিনটে পার্ট থেকে আমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। ওকে, ক্লাসে তো সব করানো হচ্ছে টপিক ওয়াইজ, ঠিক আছে। তো মাঝে মাঝে আমি দু একটা ছোটো পার্ট নিয়ে ভিডিও করব। আজকের পিরিয়ডিক টেবিলটা, কেমিস্ট্রির যে পার্টটা রয়েছে পিরিয়ডিক টেবিল, ওকে, এই পার্টটা একটু জটিল সবার মনে হচ্ছে, সেই কারণে আমি একটু ছোট ছোট ভিডিও করে দিচ্ছি যাতে একটু সহজ হয়ে যায়। ওকে, তো আজকের আমি পিরিয়ডিক টেবিলের লাস্ট যে দুটো গ্রুপ রয়েছে, আধুনিক মানে মডার্ন পিরিয়ডিক টেবিলের যে পার্ট রয়েছে, 18টা গ্রুপ রয়েছে এবং 7টা যে পর্যায় রয়েছে, মডার্ন পিরিয়ডিক টেবিল চ্যান কোটিস যেটা উপস্থাপন করেছেন, ঠিক আছে। তো মডার্ন পিরিয়ডিক টেবিলের যে লাস্ট দুটো গ্রুপ রয়েছে, 17তম গ্রুপ যেটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, এবং হচ্ছে 18তম গ্রুপ যেটাকে বলা হয় নোবেল গ্যাস গ্রুপ। ওকে, এই দুটো গ্রুপ নিয়ে আজকে একটু আলোচনা করব, এবং যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের ডিটেলস একটু আলোচনা হবে, কোন তাদের অ্যাটমিক নাম্বার কত, তাদের ইউজ কোন ক্ষেত্রে ইউজ করা হয়, এই পার্টটা নিয়ে আমি একটু আলোচনা করব, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের একটা চার্ট। ওকে, এই চার্টটা দেখলে মোটামুটি পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। খুব জটিল মুখস্থ করতে হবে না, মোটামুটি একটু করলেই হবে। ওকে, তো চলো প্রথমে আমি যেটা বলছিলাম যে মডার্ন পিরিয়ডিক টেবিলের গ্রুপ কটা, 18টা গ্রুপ রয়েছে। গ্রুপ কোনগুলো? যেগুলো উলম্বভাবে রয়েছে, দেখো ভার্টিক্যালি যেগুলো রয়েছে সেটাকে বলা হয় গ্রুপ। আর যেমন দেখো 1 2 3 4 5 এরকম 18টা গ্রুপ রয়েছে। ওকে, আচ্ছা, আর পিরিয়ড কোনটা, শ্রেণী কোনটা? শ্রেণী হচ্ছে, দেখো এই 7টা শ্রেণী রয়েছে, 1 2 3 4, দেখো দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7, তো এরকম 7টা কী রয়েছে, পিরিয়ড রয়েছে। ওকে, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলের 7টা পিরিয়ড রয়েছে এবং 18টা গ্রুপ রয়েছে, চ্যান কোটিস যেটা উপস্থাপন করেছে। ওকে, তো আজকে আমরা লাস্ট থেকে শুরু করব, হ্যালোজেন গ্রুপ এবং 17তম গ্রুপ হ্যালোজেন গ্রুপ এবং 18তম গ্রুপ নোবেল গ্যাস গ্রুপ, এইটা আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে আসছি হ্যালোজেন গ্রুপ। দেখো, হ্যালোজেন গ্রুপ হচ্ছে 17তম গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। ওকে, এই হ্যালোজেন গ্রুপের প্রথম মৌল কি আছে? দেখো, ফ্লুরিন। ওকে, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? 9 এবং সংকেত এফ। কোন ক্ষেত্রে ইউজ করা হয়? টুথপেস্ট, আমরা যে প্রতিদিন সকালে টুথপেস্ট করি, মানে দাঁত মাজি, সেই দাঁত মাজি সেখানে কি ইউজ করা হয়? ফ্লুরিন থাকে, আমরা জানি না, ঠিক আছে, আজকে জেনে নিলাম। ওকে, নেক্সট দেখো ক্লোরিন, 17তম গ্রুপের হ্যালোজেন গ্রুপের যে সেকেন্ড ঠিক বললে হবে, মানে থার্ড পিরিয়ডের মধ্যে সেকেন্ড যে মৌল আছে সেটা হচ্ছে ক্লোরিন, তার অ্যাটমিক নাম্বার 17। এটা সাধারণত সুইমিং পুলে স্নান করার সময় এই ক্লোরিনটা ইউজ করা হয়, এছাড়া আরও অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট দেখো ব্রোমিন, যার অ্যাটমিক নাম্বার 35। ফটোগ্রাফি ফিল্মে এই ব্রোমিন ইউজ করা হয়। আয়োডিন 53 অ্যাটমিক নাম্বার, ইনফেক্টেন্ট এর ক্ষেত্রে এই আয়োডিন ইউজ করা হয়। নেক্সট অ্যাস্টাটিন, রেডিও অ্যাক্টিভ মেডিসিন দেওয়ার সময় এই অ্যাস্টাটিন ইউজ করা হয়। ওকে, এবার দেখো আমাদের এই যে 17তম হ্যালোজেন গ্রুপ রয়েছে, এই হ্যালোজেন গ্রুপের কোনটা তরল মৌল, কোনটা কঠিন মৌল, কোনটা গ্যাসীয় মৌল একটু জেনে নিতে হবে, এখান থেকে আসতেই পারে। দেখো, এখানে যদি বলা হয় হ্যালোজেন গ্রুপের তরল মৌল কোনটা, উত্তর হবে ব্রোমিন। উত্তর হবে কি? ব্রোমিন, যার অ্যাটমিক নাম্বার 35। ওকে, নেক্সট গ্যাসীয় মৌল কি? গ্যাসীয় মৌল হবে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে গ্যাসীয় মৌল। ওকে, যদি বলা হয় যে হ্যালোজেন গ্রুপের কঠিন মৌল কোনটা, আয়োডিন এবং অ্যাস্টাটিন। আয়োডিন এবং অ্যাস্টাটিন হচ্ছে কঠিন মৌল। ওকে, ওপরে হালকা, নিচে ভারী। ও হালকা বলতে ওই রকম না বিষয়টা, মানে অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে এই পিরিয়ডিক টেবিলটা সাজানো হয়েছে। ওকে, এবং যদি বলা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কোনটা, হ্যালোজেন গ্রুপের অ্যাস্টাটিন উত্তর হবে। ওকে, তো এই হচ্ছে হ্যালোজেন গ্রুপ সম্পর্কে
ডিটেলস আলোচনা। নেক্সট দেখো নোবেল গ্যাস। নোবেল গ্যাস কোনটাকে বলা হয়? হ্যালোজেন গ্রুপ 18তম গ্রুপকে বলা হয় নোবেল গ্যাস গ্রুপ। ওকে, প্রথম গ্যাস কি? প্রথম এলিমেন্ট আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং জেনন, রেডন। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, যার সংকেত He। কোন ক্ষেত্রে ইউজ করা হয়? বেলনে ইউজ করা হয়। বেলন যে আমরা উপরে যে সমস্ত বেলনগুলো তোলা হয়, গ্যাস বেলন যেটাকে বলা হয়, ওখানে হিলিয়াম ইউজ করা হয়। নেক্সট নিয়ন। নিয়ন অ্যাটমিক নাম্বার 10, সংকেত Ne। অ্যাডভার্টাইজিং যে সাইন রয়েছে, অ্যাডভার্টাইজিং যে সাইন, সেখানে নিয়ন ইউজ করা হয়। যেগুলো ইউজ করলে চকচকে ঝকঝকে করে, সকলে দোকানের ক্ষেত্রে দোকানে যে হেডিংগুলো দেওয়া থাকে, দোকানে সাইন থাকে, সেখানে যাতে সকালের চোখ পড়ে, এই নিয়ন গ্যাসটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, অ্যাডভার্টাইজিং সাইনের ক্ষেত্রে। নেক্সট আর্গন। আর্গনের অ্যাটমিক নাম্বার 18, সংকেত Ar। কোথায় ইউজ করা হয়? লাইট বাল্বে আর্গন ইউজ করা হয়। নেক্সট ক্রিপ্টন। ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার 36, সংকেত Kr, এবং কোন ক্ষেত্রে ইউজ করা হয়? লাইট, যে ফ্ল্যাশ লাইট রয়েছে, ফ্ল্যাশ লাইটে ক্রিপ্টন ইউজ করা হয়, অনেক দূরে যাতে পৌঁছাতে পারে। নেক্সট দেখো জেনন। জেনন অ্যাটমিক নাম্বার 54, এবং কোন ক্ষেত্রে ইউজ করা হয়? হাই ইন্টেন্সিটি ল্যাম্প যেগুলো ব্যবহার করা হয়, সেখানে ওই নিয়ন লাইট ইউজ করা হয়, যাতে অনেক দূর থেকে আমাদের চোখে পড়ে। তারপর দেখো রেডন 86, অ্যাটমিক নাম্বার, সংকেত Rn। সার্জিক্যাল ইমপ্ল্যান্টেশনের ক্ষেত্রে, প্রতিস্থাপনের ক্ষেত্রে রেডন ইউজ করা হয়। ওকে, তো এই হচ্ছে পিরিয়ডিক টেবিলের শেষ দুটো গ্রুপ, অর্থাৎ হ্যালোজেন গ্রুপ এবং নোবেল গ্যাস গ্রুপ। এখানে কোন এলিমেন্ট কি ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাটমিক নাম্বার এবং হচ্ছে তার সংকেতটা করলেই হবে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে, তো নেক্সট দিন ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিও পাওয়ার জন্য, এবং আস্তে আস্তে পরের পার্টগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। ওকে, চলো বাই।